দাঁড়িয়েছেন, এই ভাঙড়ের কিছু নেতারা দাবি করেছিল যে ভাঙড়ে আপনি ভোটে দাঁড়াচ্ছেন আইএসএফ এর বিরুদ্ধে বা টিএমসি থেকে, কি বলবেন, এটা কি সত্য না মিথ্যা? আমি আগামী দিন তো নওশাদের পাশে দাঁড়িয়ে বলেছি, ফুরফুরা শরীফে দাঁড়িয়ে বলেছি যে আমি যদি মনে করি আমি তো নওশাদ যদি আমাকে দেয় আমি দাঁড়াবো। আমি তো আগে ভাইয়ের পক্ষে থাকবো, তারপরে বাইরের দল, তারপরে চিন্তাকে করবো আমার ভাই কি বলছে। কিন্তু একটা আওলাদ যদি ক্যানিং থেকে দাঁড়ায় তো ক্যানিং এর মানুষরা তো অক্সিজেন পেয়ে যাবে। এটা আমিও খুশি, আমি তো নারাজ নয়, তাও তো দাঁড়াবার অধিকার আছে, দাঁড়াতে পারে তো, কি বুঝলেন। আমি চাচা হিসাবে আমি খুবই খুশি হব তিনি যদি মানুষের জন্য পাশে দাঁড়ায়, সত্যিকারের মানুষ যদি কাজকাম করে। আর বাংলার মানুষ চাই, কেন আমার ভাইপো দাঁড়াবে না? কাসিম সিদ্দিকী তা দাঁড়াতে পারে, তার অধিকার আছে, তার জন্য মাথা গরম অন্য কারো কথা তো চলবে না, কি বুঝলেন। সে দাঁড়াচ্ছে বলে আজকে অনেকের মাথা ঘেমে যাচ্ছে, অসুবিধা হচ্ছে না, এটা ঠিক নয়। মানুষকে সুযোগ দেন না, দাঁড়াক না, উঠুক না, সে আসুক, বাংলার মানুষের কাজ করুক। দেশের যে পরিস্থিতি দাঁড়িয়ে গেছে, দেশের যে একটা পরিস্থিতি দাঁড়িয়েছে, যে ধরনের চলছে ধর্ম নিয়ে বিভাজন, কি বুঝলেন, যেটা চলছে, যাতে মানে দাঁড়িয়ে কাজকাম করতে পারে। একটা কেন, আরও দুটো পীরজাদা দাঁড়াতে পারে, আরও কিছু মৌলানা, হ্যাঁ, আলেম ওলামা তারাও দাঁড়াতে পারে, এবং আরও শিক্ষিত সমাজ জ্ঞানী তারাও দাঁড়াতে পারে, কি বুঝলেন। দাঁড়াতে পারবে না, দাঁড়ালে মারবো, পিটবো, তাড়িয়ে দেবো, হ্যাঁ, এটা তো উচিত নয়, কি বুঝলেন। দাঁড়াবার সুযোগ দিতে হবে। তবে বাংলার মানুষ, কি বুঝলেন, ভেবেচিন্তেই কাজ করবে ইনশাল্লাহ, আশা করি। হ্যাঁ, সে ভাইপো বলতে চাইছে যে নওশাদ যদি আমাকে যদি দেয় আমি দাঁড়াবো, সেটা পার্টির ব্যাপার। নওশাদ দেবে কি না দেবে সেটা হচ্ছে তার নিজস্ব ব্যাপার, পার্টির ব্যাপার, কি বুঝলেন। সেখানে যে নাও দেয়, আরও পার্টি আছে তো, যেখান থেকেও দাঁড়াতে পারে, তার তো অসুবিধে কী আছে, কি বুঝলেন। এত তো অসুবিধে কিছু নেই, কত বুঝলেন না। কিছু হিংসুক আছে, তারা পিছনে অনেকে সমালোচনা করবে, তারা করতেই পারে, এরা কোনো ব্যাপার নেই। ভালো কাজ করতে গেলে সমালোচনা করবে, থাকবে, এটা তো অসুবিধে কিছু নেই। 21 সালে আব্বাস ভাইজান যে দল করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে, সেই দলেরই একমাত্র বিধায়ক ভাঙড় থেকে প্রথমবারে জিতে নওশাদ সিদ্দিকী তিনি এমএলএ হয়েছে। সেই পথকে অনুসরণ করে ফুরফুরা শরীফে দেখতে পাচ্ছি বর্তমানে বেশ কয়েকজন পীরজাদারা তারা রাজনীতিতে 26 বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছা প্রকাশ করেছে। এটাকে আপনি কেমন ভাবে দেখছেন? দেখুন, রাজনীতি আল্লাহ রসুল করে গেছেন, সাহাবারা করে গেছেন, আমার বাপদাদাও করে গেছেন, আলিমরাও করছে, এখনও করছে। যে কোনো মানুষ আসতে পারে, আমার বংশের মানুষ যে কোনো মানুষ আসতে পারে, সেটাকে আমি না বলতে পারি না। একটা রাজনীতিতে দাঁড়িয়ে মানব সেবা, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের আপদে বিপদে মুসিবতে দেখা, লক্ষ্য রাখা, কি বুঝলেন, হ্যাঁ, সরকারি লেভেলে সেটা এলে খুব ভালোই হয়, খারাপ কেন হবে? সেটা বাংলার মানুষও চাইছে তো, চাই না বলছেন না কেন, অনেকে চাইছে, বুঝতে পারছেন তো আপনারা, কথা বুঝলেন না। সবাই যে এই রাজনীতির মধ্যে নামবে, এটা এমন কোনো কথা নয়। আমার পিসার ফ্যামিলি অনেকে নামছে, অনেকে নামেনে, কি বুঝলেন। ধর্মগুরুর রাজনীতি করতে পারবে না যারা বলে, তাদের মধ্যে মূর্খ ফচকে পৃথিবীতে আছে বলে আমার তো মনে হয়নি। হ্যাঁ, করছে, কেন পারে, সে করতে পারবে না কেন? যোগী আদিত্যনাথ করে এসছে, আরও অনেকের মধ্যে অনেক মুনি ঋষি আছে, তারাও করে যাচ্ছে। যে ধর্মগুরুরা রাজনীতি করতে পারবে না, রাজনীতির মধ্যে আসতে পারে, আসা চলবে না, ও যে ফচকে, কি নিজে কুক্ষিগত, হ্যাঁ, হিংসুক দ্বিচারিতা করে বেড়ায়, ওই ফচকেদের কথা বাংলার মানুষ আর নেবে না। বাংলার মানুষ জেনে গেছে, কি বুঝলেন, যে যে পরিস্থিতিটা বাংলায় চলছে, এটা এই মুহূর্তে কিন্তু, হ্যাঁ, কিছু সৎ ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, বুদ্ধিজীবী ব্যক্তি, কি বুঝলেন, হ্যাঁ, তাদের এই রাজনীতির মঞ্চে এসে দাঁড়ানো উচিত, না আবার দরকার আছে, তার সমাজের কাজ হবে বলে মনে করি। আইএসএফের দক্ষিণ 24 পরগনার জেলা সভাপতি আব্দুল মালিক তিনি কাসিম সিদ্দিকীকে স্বাগতম জানিয়েছেন যে আমি জেলা সভাপতি হিসেবে আমি যদি কাসিম সিদ্দিকী ক্যানিং পূর্ব থেকে দাঁড়ায় আমি তাকে স্বাগত জানাবো, এবং পার্টি যারা শীর্ষ নেতৃত্ব রয়েছে তাকে বোঝানোর চেষ্টা করবো যে কাসিম সিদ্দিকী যেন এই জায়গায় দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। যদি নাকি নওশাদ ভাই বা তিনি ক্যানিং পূর্ব থেকে যদি প্রতিদ্বন্দ্বিতা করেন, প্রচারে যাবেন আপনি দাঁড়ানো হয়ে? দেখুন,
সে দাঁড়াতে পারে, কি বুঝলেন? আমিও তো নিজে বলছি, না বলছি কি আমি তো না বলিনি। আমি এইখান থেকে বাংলার মানুষকে তো আমি আমার কথা জানিয়ে দিচ্ছি, এতে প্রচার করে দিন। আমি নতুন করে যে প্রচার করার সময় কোথায়? আমি তো পেশায় মানুষ, কি বুঝলেন? আমার বেরোবার সময় কোথায়? সারাদিন আমি সকাল থেকে আমি আমার দরবারে বসে থাকি, লোক জনলে পেরেশান থাকি। এবারে আমি সময় যে পাবো এটা প্রচারে বেরোবো, সময় কোথা? আমি হয়তো মগরব বাদে ধর্মসভায় যাই, ধর্মসভায় রাত্রি ফিরে চলে এসি, কি বুঝলেন? এবারে ভাইপোর সঙ্গে বা আরও দেশের মানুষ যে আমি যে বেরোবো, আমার সময় তো নেই বেরোবার। আমার সমর্থন আছে তো, আমি তো সমর্থন করি। ক্যানিং পূর্ব বিধানসভার মধ্যে কিন্তু আপনাদের প্রচুর মুরিদ রয়েছে। জি, যদি আপনি সরাসরি যান তাদের কাছে, তারা তো যেমন কাশেম ভাই বলছেন যে অক্সিজেন পাবে, আমিও সেই কথাটাকে সমর্থন করছি। আপনারা গেলে ডাইরেক্ট সরাসরি গেলে তারা একটু উদ্যোগ হবে, তারা অক্সিজেন পাবে। দেখুন, আমি এইখান থেকে অক্সিজেনটা এইখান থেকে দিয়ে দিলাম তো, এতে আমি অক্সিজেন দিচ্ছি এখানে বসে বসে। বাংলার কোটি কোটি মানুষ দেখছেন, জানছেন তো যে ফুটো ইব্রাহিম পিসি কী বলতে চাইছে। আমি ওটাকে ওয়েলকাম। দাঁড়াক, মানুষের পাশে দাঁড়াক, সমাজের পাশে দাঁড়াক, মানুষের কাজ করুক, কি মনে সত্যতার উপরে দাঁড়িয়ে, সমাজে দাঁড়িয়ে, ন্যায়ের উপরে দাঁড়িয়ে সমাজের কাজ করুক, মানুষের কাজ করুক, এটা আমি চাই। খালি কাসিম সিদ্দিকী কেন, আরও দুটো ভাইভাবে দাঁড়াতে পারে, এবং ফুটপাত পীরজাদা কেন, আরও বাংলার জ্ঞানী গুণী আলিম ওলামা, কি বলেন, তারাও দাঁড়াতে পারেন, কোনো অসুবিধে নেই। সেটা আরও আমাদের সমাজের জন্য ভালো হবে, এটাই আমি বলতে চাই। মুখ্যমন্ত্রী যে ওয়াকআপ নিয়ে একটা খোলাভাবে বার্তা দিলেন, যে তিনি বললেন যে আমার থেকে খারাপ হবে না, কেউ যদি আন্দোলন করার ইচ্ছা হলে দিল্লি গিয়ে করে। তারপরে দেখছি পীরজাদা এবং আলেম ওলামা তাদের দিক দিয়ে মুখ ঘুরিয়ে নিচ্ছে, সেই কি প্রভাব পড়ছে আস্তে আস্তে? দেখুন, মুখ্যমন্ত্রী ওই কথাটা যে কেন বলেছেন এটা সবাই তো বুঝতে পারছেন না, কি বুঝলেন? এর জবাব একটা দিয়ে দিয়েছে, নতুন করে আবার জবাব কী দেবো বলার কিছু নেই। ওই যে অকাবলি একটা বড় বিকেটে মিটিং হবে, এটা একটা হাওয়া তুলেছিল, ভিতরি খুব চক্রান্ত ভিতরি আছে, কিছু ভিতরি আছে, মুনাফিকি চাল তাদের আছে। এটা দেখিয়ে দিয়ে মানুষের ইমেজটা টেনে দিয়ে আস্তে আস্তে সেটাকে বন্ধ করার ধান্দায় চলে যাচ্ছে। এটা বুঝতেই পারছে বাংলার মানুষ কারা আছে, এবং তাদের কাছ থেকে একটু আমরা দূরে থাকি। এই জন্যই আমার ভাই আমরা না করছে ভালো আছে, আমরা সমর্থনকে লোকে যাক, আমরা যেতে পারছি না, এই জন্যই ইশারা আমরা দিয়েছিলাম। ওর ভিতরে দাল মে কুছ কালা হয়। যে জিনিসটা মনে রাখবেন, আমানুল্লাহ স্যার সে জিনিসটা ভেঙে বলে দিয়েছে তো, ভিতরে যে কথাটা বলেছে, কথা তো কাটার নয়, ওই সঠিক কথাটা বলার জন্যই তো মাথা গরম হচ্ছে এখন। মাথা গরম কিছু হবে না, সঠিক কথা আমানুল্লাহ বলে দিয়েছে, কি বলেন? আমাদেরই মহব্বতের ছেলে, সে হক কথাটা বলে দিয়েছে, কিছু মাথা গরম। একটা কথা মনে রাখবেন, যে অকাবলিয়ে বলছে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না, মুখ্যমন্ত্রী সাহেব বলেছে। হ্যাঁ, বাংলায় চক্ষু করা যাবে না। তবে এই কথাটা বলার ব্যাপারটা হচ্ছে কি, এর ব্যাপারটা হচ্ছে যে হিন্দু ভাইদের ভোটটা ভেঙে যাচ্ছে, মমতার কাছ থেকে মমতা বিশ্বাসযুক্ত হারিয়ে ফেলছে, যার কারণে এইটা বোঝাতে চাইছে যে ওয়াকাফের বিরুদ্ধে আমি দাঁড়িয়ে আছি। হিন্দু ভাইরা জানে ভোটটা, হিন্দুদের ভোটটা আমাকে টানতে হবে কলে কৌশলে, যার কারণে হিন্দুদের ভোটটা ব্যাকফুটে না চলে যায়, বেরিয়ে না চলে যায়, যাতে আমার প্যাকেটে আসে ভোটটা আমাকে দেয়। যার কারণে এই কথাটা উনি বললেন যে ওয়াকাফ নিয়ে যারা আন্দোলন করবে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। এই পলিটিক্সটা কিন্তু এই জায়গায় হিন্দু ভাইদের ভোটটা টানবার জন্য এইটা উনি টোপটা ছেড়েছেন, কি বুঝলেন? এইটা হচ্ছে মূল ব্যাপারটা, এটা বাংলা মানুষ জানে। এটা